বাল্যকালের স্মৃতি দিয়ে অনুপ্রাণিত হয়ে বিদ্যালয়ের পড়াশোনার মান বাড়াচ্ছেন প্রধান শিক্ষক। উত্তরপ্রদেশ থেকে আগত এক পণ্ডিতজির হাত ধরে ব্রিটিশ আমলে প্রথম পথ চলা শুরু করেছিল পুরুলিয়ার বলরামপুর এর শ্রী বংশীধর প্রাথমিক বিদ্যালয়ের স্থাপনের সালটা ছিল 1933। তৎকালীন বলরামপুরের একমাত্র হিন্দি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বলরামপুর ব্লক এলাকায় একাধিক সরকারি হিন্দি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয় থাকলেও বলরামপুর শহরে অবস্থিত শ্রী বংশীধর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের মান অন্যান্য বিদ্যালয় থেকে তুলনামূলক অনেকটাই ভালো। স্থাপনার সময় থেকে আজ পর্যন্ত অনেকেই ওই বিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয়ে পড়াশোনার মান ভালো হওয়ায় ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 515 জনে। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক দিলীপ কুমার ঝা। তার বাবা ওই বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দিলীপবাবু তার বাবার হাত ধরেই এই বিদ্যালয়ে পড়াশোনার জন্য আসতেন, আর সেই বাল্যকালের স্মৃতি আগলেই আজ প্রধান শিক্ষকের ভূমিকা পালন করছেন দিলীপবাবু। প্রধান শিক্ষক দিলীপ কুমার ঝা বলেন, এই বিদ্যালয়ে আমার বিদ্যালয় বাল্যকাল কেটেছে। বাল্যকালের অনেক স্মৃতি রয়েছে, তাই শিক্ষকতা করার মধ্যে অনেকটাই ভালো লাগা রয়েছে, যার কারণে বিদ্যালয়কে উন্নতির শিখরে ত্বরান্বিত করার জন্য অনুপ্রেরণা পাওয়া যায়। আমাদের বিদ্যালয়ে হিন্দি ও বাংলা দুটো মাধ্যমেই পড়াশোনা হয়ে থাকে। বলরামপুরে একাধিক হিন্দি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় থাকলেও আমাদের বিদ্যালয়ের পড়াশোনার মান ভালো হওয়ার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে 515 জনে। আগামী দিনেও বিদ্যালয়ের মান বাড়ানোর জন্য এভাবে কাজ করে যাব। পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলরামপুরে এই হিন্দি মাধ্যম বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়ার সংখ্যা কতজন রয়েছে? বর্তমানে এখনো আমাদের 500+ আমাদের স্টুডেন্ট আছে। মোটামুটি 600 এর মধ্যে আমাদের প্রতি বছরই বাচ্চা থাকে আর কি। এখানে কি দুটো ভাষাতেই পঠন পাঠন হয়ে থাকে? হ্যাঁ, আমাদের হিন্দি মাধ্যম এবং বাংলা মাধ্যম দুটো মাধ্যমেই পঠন পাঠন এখানে হয়। বলরামপুরে কি আর এরকম কোনো বিদ্যালয় রয়েছে? বিদ্যালয় রয়েছে, কিন্তু এই দুটো মাধ্যমেরই ছাত্রছাত্রী সেভাবে নেই। মানে বাংলার ছাত্রছাত্রী পাওয়া যায়, কিন্তু হিন্দির হয়তো কোনো স্কুল বিদ্যালয়ে 10টি আছে, কোনো বিদ্যালয়ে 4টি আছে, এইভাবে আছে। এই জায়গা থেকে তো অনেক জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বা ছাত্রছাত্রীরা, তো এখানে কতখানি ভালো লাগা রয়েছে? ভালো লাগা অনেকটাই, যেহেতু এই বিদ্যালয়টাই আমি পঠন পাঠন করেছিলাম। আমার প্রথম শিক্ষা এই বিদ্যালয় থেকে, এখান থেকে আমি পড়াশোনা করেছিলাম। এবং আমার বাবাও 1955-এ এই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন। এবং এখানে আমি সহকারী শিক্ষক হিসাবে প্রথমে যোগ দিই, এবং 2005 সাল থেকে এখানে আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে আমার ভালো লাগাটা একটু বেশি হয়। এখানে একটা আত্মার সম্পর্ক, একটা আলাদাই সম্পর্ক। ব্রিটিশ আমলে সূচনা এই বিদ্যালয়ের কতখানি পরিবর্তন দেখছেন? ব্রিটিশ আমলের এটা, তখন যে গল্পগুলো শুনেছি, ইউপির একজন পণ্ডিত এখানে এসেছিলেন সে সময়ে। একজন মানে কিছু গুজরাটি মানুষ, তখন হিন্দি ভাষাভাষী এখানে সংখ্যাগুলো কম, কিছু জয়সওয়াল, কিছু গুজরাটি এরা এসেছিল। সেই গুজরাটি ব্রাহ্মণদের বারান্দাতে এই স্কুল শুরু হয়। সেই জন্য এখনো অনেকে এই স্কুলের নাম, ওরা গুজরাটের কাচ্ছি ব্রাহ্মণ, সেই জন্য কাচ্ছি স্কুল বলেই আজও পরিচিত আছে। সবাই জানে কাচ্ছি স্কুল, কেন কাচ্ছি স্কুলটা কেন নামটা, সেটা হয়তো অনেকে জানে না। বর্তমানে তো বিভিন্ন সরকারি স্কুলের ছাত্রের সংখ্যা বেশ কমে আসছে, কিন্তু এখানে তো ছাত্রের সংখ্যা বেশ রয়েছে। এমনকি হিন্দি মাধ্যমের বিদ্যালয় যেখানে দেখা যায় না, কতখানি উপকৃত হচ্ছেন বলে মনে হয়? দেখুন, সরকারি স্কুল কোনো অংশেই কম নয়। আমরা চেষ্টাটা করি ছাত্রছাত্রীদেরকে যে একটু পঠন পাঠনটা জয়ফুল হোক। পঠন পাঠনটা আমাদের শিক্ষক শিক্ষিকারা আপ্রাণ চেষ্টা করে। অনেক জিনিস আমাদের নেই, আগামী দিনেও হয়তো থাকবে না, অনেক জিনিস নেই। যেটা আছে সেই ক্ষমতাটাকে আমরা পূর্ণ দিয়ে আমরা পঠন পাঠন করি, এবং আমাদের অভিভাবক ছাত্রছাত্রী তারা সন্তুষ্ট। তারা
ভালো ভালো বাড়ির সম্ভ্রান্ত পরিবার যারা প্রাইভেট স্কুলে পড়াতে পারে বা প্রাইভেট স্কুল ছাড়িয়ে আমাদের স্কুলে দেয় শুধুমাত্র পঠন পাঠনের জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম দিলীপ কুমার ঝা, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।